বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রভাবে তেলের বাজারে দেখা দিয়েছে অনিশ্চয়তা, যার সরাসরি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং বেড়ে যাওয়ায় নির্ভরতা বাড়ছে জেনারেটরের ওপর, কিন্তু সেই জেনারেটর চালাতেই প্রয়োজন হয় বাড়তি তেল, যা এখন ক্রমেই দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল। ফলে একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে জ্বালানির চাপ। দ্বিমুখী এই চাপে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প খাত সবাই পড়েছে কঠিন বাস্তবতার মুখে। এমন বাস্তবতায় জ্বালানি সাশ্রয়ী জেনারেটর আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন ফেনীর আব্দুল হান্নান নামের এক যুবক। বুয়েট পরীক্ষিত ও শিল্প মন্ত্রণালয় স্বীকৃত হান্নানের এই উদ্ভাবনে জ্বালানি সাশ্রয় হবে 25 থেকে 30%। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আব্দুল হান্নান পেশায় কোনো ইঞ্জিনিয়ার নন, মাত্র এসএসসি সমাপ্ত করে থমকে গিয়েছিল তার পড়াশোনা, কিন্তু থেমে থাকেননি তিনি। 2010 সাল থেকে গত 16 বছর ধরে গবেষণা করে উদ্ভাবন করেছেন জ্বালানি সাশ্রয়ী জেনারেটর। সরেজমিন ঘুরে জানা যায়, আব্দুল হান্নান ফেনী সদর উপজেলাধীন বালিগাঁও ইউনিয়নের কুতুবুদ্দিনের প্রথম ছেলে। 2000 সালে ফেনীর শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন হান্নান। জীবন জীবিকার তাগিদে ফেনীর ধুমসাদ্দা বাজারে প্রতিষ্ঠা করেন ফটোকপি ও কম্পিউটার টাইপিং এর দোকান, কিন্তু ঘন ঘন লোডশেডিং তার কম্পিউটার ও ফটোকপি মেশিনে মারাত্মক ব্যাঘাত ঘটায়। এতে হান্নানের টেনশন ছিল, বিদ্যুৎ চলে গেলেও যেন ফটোকপি ও কম্পিউটার সচল থাকে। সে চিন্তায় 2010 সাল থেকে গবেষণা শুরু করেন আব্দুল হান্নান। অবশেষে ফলাফল হিসেবে ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সফলতা। হান্নানের আবিষ্কৃত বিদ্যুৎ সাশ্রয়ী জেনারেটর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট ও শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা গেছে, প্রচলিত বিদ্যুৎ উৎপাদনে যেখানে 0.483 গ্রাম ডিজেল খরচ হয়, সেখানে হান্নানের উদ্ভাবনীয় জেনারেটরে খরচ হয় মাত্র 0.357 গ্রাম ডিজেল। অর্থাৎ তার এই আবিষ্কৃত জেনারেটরে প্রতি ইউনিটে 26% জ্বালানি সাশ্রয়ী হয়। শিল্প মন্ত্রণালয় তার এই অর্জনের স্বীকৃতি দিয়েছে। বর্তমানে এটি শিল্প মন্ত্রণালয়ে পেট্রেট অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন। স্থানীয় বাসিন্দা আবু ফয়েজ ফয়সাল বলেন, সরকারি সহায়তা পেলে আব্দুল হান্নানের আবিষ্কারটি অনেক দূরে এগিয়ে যাবে এবং সরকারের সংশ্লিষ্ট মহলকে এই বিষয়ে মনোনিবেশ করতেও বলেন তিনি। এই ক্ষেত্রে যদি ওনার রাষ্ট্রীয় এবং কি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি আর্থিকভাবে সহযোগিতা করে, প্রযুক্তিগতভাবে সহযোগিতা করে, আমাদের যে বৈশ্বিক জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট আমাদের যে তৈরি হয়েছে সারা দেশে বা সারা পৃথিবীতে, এক্ষেত্রে জ্বালানি সংকট কমবে বলে আমরা মনে করি। জীবিকার তাগিদে কম্পিউটার ও ফটোকপি মেশিন দিতে গিয়ে বারবার লোডশেডিং এর শিকার হয়ে এই আবিষ্কারের দিকে মনোনিবেশ করেন হান্নান। ফেনীতে 2024-এর বন্যায় সবকিছু হারিয়ে ফেললেও গবেষণা কাজ চালিয়ে যান তিনি। অবশেষে দীর্ঘ 16 বছর পর সফলতার মুখ দেখলেন। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে গবেষণাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আসলে আমি বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি। সেটা হচ্ছে, আমার এই গবেষণাটা আমি আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বাংলাদেশ সরকার যদি নিজ উদ্যোগে যদি এই গবেষণাটা আগে এগিয়ে নিতে চায়, যদি আমাকে একটু সহযোগিতা করে ল্যাব সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে, তাহলে আমি আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাওয়ার মতো গবেষণাটা সমাপ্ত করতে চাই এবং দেশের কাজে লাগাতে চাই। কারণ এই গবেষণাটা যদি আমরা সঠিকভাবে পরিপূর্ণভাবে সম্পূর্ণ সমাপ্ত করে যদি আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেন্দ্র প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রতি বছর প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকার সমপরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব। এ বিষয়ে জানতে চাইলে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল নোমান জানান, এত বছর ধরে রিসার্চ করতেছে, এটা আমাদের জ্বালানি খাতে অনেক বড় একটা অবদান রাখবে। যেমন ওনার প্রচলিত সিস্টেমে, আমাদের প্রচলিত সিস্টেমে আমরা সাধারণত 1 ইউনিট বিদ্যুৎ খরচ করতে প্রায় আমাদের 0.43 পাওয়ার খরচ হয়ে যায়, কিন্তু ওনার প্রচলিত সিস্টেমে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি, সেখানে 0.35%, প্রায় 26% বিদ্যুৎ আমাদের সাশ্রয়ী হচ্ছে, যা আমাদেরকে অনেক বড় একটা জ্বালানি খাতে সুবিধা এনে দিবে। আর আমাদের দেশে সবচেয়ে বড় একটা অবস্ট্রাগল হচ্ছে যে আমাদের এই লোডশেডিং, যেটার কারণে আমরা সাধারণত সব জায়গায় আমাদের বাধাগ্রস্ত হতেছি, যেমন ব্যবসা বাণিজ্য থেকে প্রতিষ্ঠান থেকে সব জায়গায়। আব্দুল হান্নানের এই আবিষ্কারকে প্রাতিষ্ঠানিকভাবে গবেষণা করে উৎপাদন শুরু করলে তা জনকল্যাণে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।